ডিমের যত রেসিপি তোমাদের সাথে শেয়ার করি না কেন, এই ডিমের মালাইকারির রেসিপিটা কিন্তু আমার সবচেয়ে প্রিয়। আর এটা মাঝে মধ্যেই বাড়িতে বানাই। এরপর বাড়িতে যেদিন ডিম রান্না হবে তোমরাও এভাবে বানিয়ে দেখো, কিন্তু খেতে অপূর্ব হয়। তো এই ডিমের মালাইকারি বানানোর জন্য প্রথমেই আমি গরম তেলের মধ্যে কয়েকটা সেদ্ধ ডিম দিয়ে এর সাথে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে তুলে নিলাম। এবার একটা মশলা বানিয়ে নেবো। তো তার জন্য মিক্সিং জারের মধ্যে একটু পেঁয়াজ, একটু টমেটো, কিছুটা আদা, কয়েকটা রসুনের কোয়া আর 2 চামচ পরিমাণ কোরানো নারকেল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখন কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে একটু গোটা জিরে, গোলমরিচ আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মশলা থেকে কাঁচা ভাবটা চলে গেলেই এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আর সাথে 4 চামচ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে সবটা একবার ভালোভাবে মিশিয়ে এখন লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো, 2টো চেরা কাঁচা লঙ্কা আর গ্রেভিটা বানানোর জন্য পরিমাণ মতো নারকেলের দুধ এর মধ্যে দিয়ে দিলাম। তবে তোমরা যদি নারকেলের দুধ দিতে না পারো সেক্ষেত্রে গরম জলের মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে সেটাও এই রান্নায় ব্যবহার করতে পারো। এবার সবটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আর প্রায় 10 থেকে 15 মিনিট পর গ্রেভিটা ফুটিয়ে একটু ঘন মতন হয়ে এলেই কড়াইয়ের ঢাকনা খুলে এর মধ্যে একটু ঘি, একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ডিমের মালাইকারি। এটা ভীষণই টেস্টি খেতে হয়, তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আশা করছি সবার ভালো লাগবে। আর আজকের রেসিপিটা তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।